শুধু দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আমি জাবের চৌধুরী। আমি বরাবরের মতো আমি আজও একটি টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব। আমার ফেসবুক পেজে এমন অনেক শুভাকাঙ্ক্ষী ভাই বোন আছেন যারা কিনা তাদের ব্যক্তিগত লাইফ নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে ভুগতেছেন, অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে দিয়ে তাদের লাইফটা অতিবাহিত করতেছেন। তো এমনই কিছু ভাই বোনদের নিয়ে আমার এই আজকের এই ভিডিওটা। তাদের ব্যক্তিগত সমস্যাগুলো নিয়ে আমার সাথে শেয়ার করার চেষ্টা করেন, আমাকে মেসেঞ্জারে নক করেন, ইনবক্স করে থাকেন। তো আজ সেই সকল শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। তা আশা করি আপনারা কন্টিনিউ আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আসলে লাইফ নিয়ে যে হতাশা, অস্থিরতা আপনার মধ্যে বিরাজ করতেছে সেটা কিন্তু চিরাচরিত একটি ব্যাপার। সেটা শুধু যে মাত্র আপনারাই সেই স্টেজে আছেন বা আপনারাই যে শুধুমাত্র ডিপ্রেশন এবং হতাশা, অস্থিরতা নিয়ে লাইফটাকে আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনার সিনিয়র পার্সন যে বা যারা আছেন, যারা কিনা আজকে সফলতার মঞ্চে দাঁড়িয়েছেন, যারা কিনা সফলতার পথে হাঁটতেছেন, প্রত্যেকটা ব্যক্তির জীবনেই কিন্তু এরকম একটি অধ্যায় তারা অতিবাহিত করে আসছেন। প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনেই কিন্তু এমন কলঙ্কদায়ক অধ্যায় কিন্তু তারা অতিবাহিত করেই আজকের এই সফলতার মঞ্চে দাঁড়িয়েছেন। তো আপনারা হতাশ হবেন না। আজ যে বা যারা সফলতার মঞ্চে দাঁড়িয়েছেন বা সফলতার পথে হাঁটতেছেন, তারাও কিন্তু একটা সময় আপনাদের মতো ডিপ্রেশনে ভুগে ডিপ্রেশনে থেকে তাদের জীবনটাকে গুছিয়ে আজকের একটা অবস্থানে তারা চলে আসছেন। যদি মনে করেন যে না, আপনি ডিপ্রেশনহীন একটা লাইফ চান, তাহলে সেটা কিন্তু আদৌ সম্ভব না। ডিপ্রেশন, চিন্তা, অস্থিরতা, হতাশা সেগুলো লাইফে থাকবেই। সেগুলাকে ওভারকাম করেই কিন্তু আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। আপনার টোটাল লাইফটাকে যদি একটি বই আকারে ধরা হয়, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেগুলাকে আপনি অধ্যায় হিসেবে ধরতে হবে। একটি বইয়ে যেমন অসংখ্য অধ্যায় নিয়ে যেমন একটি বই গঠিত হয়, মানুষের জীবনে কিন্তু সেম অনেকগুলো ছোট ছোট ঘটনা, অনেকগুলো ছোট ছোট ঘটে যাওয়া ঘটনা নিয়েই কিন্তু মানুষের জীবনটা পরিপূর্ণ হয়। মানুষের জীবনটাও কিন্তু একটা বইয়ের মতো। একটি বই যেমন একটি অধ্যায় দিয়ে শুরু বা শেষ হয় না, সেই মানুষের জীবনটাও কিন্তু শুধুমাত্র একটি ঘটনা দিয়েই কিন্তু শুরু হয় না বা শেষ হয় না। মানুষের জীবনে এমন অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনায় কিন্তু ঘটে যায়, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ফেস করতে হয়, যেগুলাকে একটি অধ্যায় হিসেবে আপনি ধরে নিতে হবে। সো আপনার একটি অধ্যায় খারাপ বলে আপনি ধরে নেবেন না যে আপনার পুরো বইটাই খারাপ। একটি অধ্যায় অনেক বেশি কষ্টে কাটিয়েছেন বলে পরের অধ্যায়টা যে আপনার সুখময় হবে না, সেটা কিন্তু ভাবা যায় না। এটা ভাবাটা কিন্তু উচিত না। এমন হতে পারে যে পরের যে অধ্যায়টা সেটা কিন্তু আপনার অনেক সুখময় হতে পারে, আপনি সেই অধ্যায়ে হয়তো অনেক বেশি সুখী হবেন। তো সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু লাইফটাকে পরিচালিত করতে হবে। ফরচুনেটলি বলেন আর আনফরচুনেটলি বলেন, মানুষের জীবনে এমন অসংখ্য অগণিত অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাই কিন্তু মানুষের ঘটে যাবে। আর সেটার জন্য আপনার নিজেকে প্রস্তুত করে গড়ে তুলতে হবে। আপনি যদি ভয় পান, আপনি যদি ভেঙে পড়েন, আপনি যদি মনে করেন যে না, আমি এগুলা ওভারকাম করে আমি সামনে যেতে পারবো না, তাহলে ওভারকাম করার আগেই কিন্তু আপনি হেরে গেলেন। বিষয়টা এমন যে আপনি খেলাতে অংশগ্রহণ করার আগেই কিন্তু আপনি হেরে গেলেন। মানসিকভাবে হেরে যাওয়া মানেই কিন্তু আপনি পিছিয়ে পড়া। অতএব মানসিকভাবে আপনাকে অনেক বেশি স্ট্রং হতে হবে, অনেক বেশি আশা আকাঙ্ক্ষা আপনার মনের ভিতরে থাকতে হবে। তো প্রিয় বন্ধুগণ, কখনো সমস্যা দেখে আমরা যেন পিছপা না হই, সমস্যা দেখে যেন আমরা পিছিয়ে না পড়ি। অনেক বেশি স্ট্রং মেন্টালিটির মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব, তবেই আমরা সফল হতে পারবো, আমরা সফলতার চূড়ায় আরোহণ করতে পারবো। আমি এমনও অনেক স্টোরি আমি পেয়েছি, যারা কিনা আমাকে অনেক মেসেজ করেছেন, অনেকে আমাকে মেসেঞ্জারে ফোন দিয়ে অনেক স্টোরি আমাকে শুনিয়েছেন। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ব্যর্থতা লাইফে সেটা থাকবেই। ব্যর্থতাহীন কখনো সফলতা আশা করা যায় না। ব্যর্থতাটাকে আপনি পুঁজি হিসাবে নেবেন। আপনি যত বেশি ব্যর্থ হয়েছেন, আপনি ধরে নেবেন
তত বেশি সফল হওয়ার জন্য যে পুঁজিটা সেটা কিন্তু আপনার অর্জন করেছেন। ব্যর্থতাটাকে আমি সেই পুঁজির মতো করে মনে করি। আমি মনে করি যে ব্যর্থতা সেটা আপনার পুঁজি। যে কিনা লাইফে যত বেশি ব্যর্থ হয়েছেন, আমি মনে করব যে আপনার সফলতার পুঁজিটা তত বেশি। আপনি তত বেশি পুঁজি নিয়ে আপনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। যার লাইফে যত বেশি ব্যর্থতার রেকর্ড আছে, তারাই কিন্তু একসময় অনেক বেশি সফলতার চূড়ায় তারা আরোহণ করে। তারা অনেক বেশি, অনেক বড় সফলতার পথে তারা হাঁটার সুযোগ পায়। কারণ হলো ব্যর্থতার মধ্যে কিন্তু একটা শিক্ষা তারা অর্জন করেছেন। কিভাবে ব্যর্থ হয়েছেন সেখান থেকে তারা একটা শিক্ষা গ্রহণ করেছেন। সেখান থেকে তারা নলেজ ক্রিয়েট করেছেন যে কি করলে বা কোন পথে হাঁটলে সফল হওয়া যায়। সো ব্যর্থ হয়েছেন বলেই কিন্তু আপনি ভেঙে পড়বেন না। ব্যর্থ হয়েছেন বলেই আপনি ডিপ্রেশনে ভুগবেন না। ব্যর্থ হয়েছেন বলেই আপনার জীবনে সফলতা আসবে না, এটা কখনো ভাববেন না, বা এটা কখনো ভাবা যায় না। আপনারা হুচট খাবেন, আবার ঘুরে দাঁড়াবেন, হুচট খাবেন, আবার ঘুরে দাঁড়াবেন। ঘুরে দাঁড়ানোর মতো মন মানসিকতা যদি আপনার থাকে, তাহলে আপনার সফলতাকেও দামিয়ে রাখতে পারবে না। আপনি আজ হোক কাল হোক আপনি সফল হবেনই। তো সুপ্রিয় বন্ধুগণ, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে ফলো করেন, আপনারা বেশি বেশি করে ভিডিওটা ছড়িয়ে দিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।